আজকে ঈদের দিন, বড় খুশির দিন। সেই ঈদের দিনে সব ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরতেছে আর আনন্দ করতেছে। সকালবেলা গোসল করে নতুন জামা পরতেছে। হাসান হোসাইন, আহারে এমন একটা গরিবের সন্তান। হযরতে আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। তার বাড়ি ঘর তেমন ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা হযরতে আলীর কলিজায় ভরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আলী তাদেরকে নতুন জামা কিনে দিতে পারে নাই। হাসান এবং হোসাইন এসে বলতেছে, মা গো মা, আজকে ঈদের দিন, মদিনার সব ছেলেমেয়েরা নতুন জামা পরেছে, মা তুমি কি আমাদেরকে নতুন জামা দিবা না? নতুন জামা যদি না দাও মা, আজকে ঈদের মাঠে কিন্তু আমরা দুই ভাই যাব না। মা ফাতেমা বলতেছে, বাবা রে, নতুন জামা তো নাই। বল না, নতুন জামা দিতেই হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কি দে বুঝ দিবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি এমন একটা গরিবের করে আমারে ফেলাইছো, গরিবের সাথে বিবাহ দিয়েছো, আর এই বিবাহর ঘটকালি করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন? মা ফাতেমা এবং হযরত আলীর বিবাহর ঘটকালি করেছেন কে? আল্লাহ পাক করেছেন। আমার ভাইয়েরা, মা ফাতেমা বললেন, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বললেন, বাবা তোমরা গোসল করো, তোমাদের জামা এখনো হয় নাই, গোসল করা শেষ হলে দর্জি তোমাদের জামা নিয়ে আসবে। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আসলে দর্জির কাছে জামা বানাইতে দেয় নাই, কোনো দোকানে অর্ডারও করে নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমার কাছে কোনো কিছু চাইতে হলে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু চাইতে হলে কি করতে হবে? নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নামাজ না পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। দুই সন্তান এবার খুশি হয়ে গোসল করতে গেলেন। এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই রে, মা কি সত্যি আজকে জামা দিবে? সেই সময় আর এক ভাই বলতেছে, হ্যাঁ, আমার মা তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নিঃসন্দেহে আমাদের জামা আসবে। আর এক ভাই বলতেছে, কিভাবে আসবে? বলে, অত কথা বলার দরকার নেই, আমরা গোসল করে নতুন জামা পাইলেই পরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা যাই নামাজটা বিছায়া নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ডাক মারছে, মাবুদ, আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা নয়নের মনে দুটা সন্তান, এই সন্তানেরা তারা জামার জন্য কান্নাকাটি করতেছে। আজকে ঈদের দিন তাদেরকে নতুন জামা দিতে পারি নাই। আজকে তারা কান্নাকাটি করে, নতুন জামা না দিলে তারা ঈদের মাঠে যাবে না। তাদেরকে বলেছি, তোমরা গোসল করো, নতুন জামা তোমাদের আসতেছে, দর্জি বানায় নিয়ে আসতেছে। আল্লাহ গো, তারা যদি নতুন জামা না পায় তাহলে তারা ভাববে তার মা মিথ্যাবাদী। মাবুদ গো, এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, হাসান হোসেন গোসল করে চলে আসলেন। আসার পরে কাপড় চেঞ্জ করবে, এমনি সময় রাস্তা দেখে যেন ডাক দেয়, হাসান হোসেন আসনি, তোমাদের জামা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সন্তান দৌড়ায় বাহিরে গেছে। যাওয়ার পর দেখে একটা অপরিচিত মানুষ দুটা জামা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, তোমাদের জামা হয়ে গেছে, কে কোন জামা নিবে? এবার হাসান, দুটা জামার রং ছিল আলাদা আলাদা, একটা লাল রং, একটা সবুজ রং। আমার ভাইরা, হাসান সবুজ রংটা নিলেন আর হোসাইন লাল রঙের জামা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। যা ডাক মারছে, মা, ও মা, আমাদের জামা এসেছে, মা আমাদেরকে জামা পরে দাও, নতুন পাঞ্জাবি পায়জামা পরে দাও। এবার মা ফাতেমা
দোয়া শেষ করে সন্তানের দিকে তাকায় দেখে হাসানের হাতের মধ্যে সবুজ রঙের একটা জামা আর হোসাইনের হাতের মধ্যে লাল রঙের একটা জামা। আসলে কোনো দর্জির কাছে অর্ডার করে নাই, কে দিয়ে গেল জামা গো। আর জামা দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমার কলিজার মধ্যে ধরপড় সৃষ্টি হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের কোনো কিছু হলে পৃথিবীর কেউ না জানলে আগে জানে কে? মায়ে জানে। মার কলিজার মধ্যে একটা টান পড়ে যায়। এই অদৃশ্য টানটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিদেশে বহির রাজ্যেও যদি কোনো সন্তানের অসুস্থ হয়, কোনো কিছু হয়, টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, চিঠি লাগে না, কোনো কিছুই লাগে না, মা সকাল থেকেই বুঝতে পারে আমার নয়নের মনে সন্তানের কি জানে হয়েছে, আমার কেন জানে ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, এ বাবা হাসান, এ বাবা হুসাইন, তোমরা জামা গায়ে দিও না গো বাবা। এই জামা দেখে কেন জানি আমার কলিজার মধ্যে লাগতেছে, আমার চোখ দিয়ে কেন জানি পানি আসে। এই জামার মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে, আর এই রহস্যটা তোমার নানা বিশ্ব নবী ছাড়া কেউ বলতে পারবে না। এই জামার হাকিকতটা কি আমার বাবার কাছে নিয়ে যায়। চলো, দুই সন্তানকে নিয়ে ওই জামা নিয়ে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, যা জিবরাইল যা, মা ফাতেমা তার সন্তানের লাল এবং সবুজ রঙের জামার রহস্য হাকিকত জানার জন্য যাইতেছে। আমার নবীর কানের গোড়ায় গিয়ে হাকিকতটা বলে দিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা ফাতেমা দুটো সন্তানকে নিয়ে ডাক মারছে, বাবা এই যে দেখো দুটো জামা, একটা সবুজ জামা, একটা লাল জামা, কে দেখেছে জানি না। আল্লাহর নবী কাঁদে আর বলে, মা ওই দুই জামার দর্জি দুনিয়ার কোনো মানুষ নয়, ওই দুই জামার দর্জি হচ্ছে হযরত জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আর এই লাল জামার সবুজ জামার রহস্য হলো, এই সবুজ জামা হাসান নিয়েছে, হাসানকে বিষ পান করে হত্যা করা হবে, শহীদ করা হবে। আর হোসাইন লাল জামা নিয়েছে, কারবালার ময়দানে হোসাইনকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে আর তরবারিতে টুকরা টুকরা করে তার দেহ থেকে তার মাথাটা, মুন্ডুটা আলাদা করা হবে, আর হোসাইনকে রক্তাক্ত করা হবে। এই কারণেই হযরত হোসাইন নিয়েছেন লাল জামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসান হোসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন আর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর দোয়া করলেন, আল্লাহ যেই সময় আমার হোসাইনকে বল্লম মারবে, তরবারি দিয়ে ক্ষত বিক্ষত করবে, আমার হোসাইনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার ভাইয়েরা আরো বললেন, বিশ্ব নবী হোসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আমি নবীকে সে ভালোবাসে, তোমাকে যে কষ্ট দেয় আমি নবীকেও সে কষ্ট দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে ভালোবাসলে খুশি হন আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের একটা কুস্তিগির ছিলেন, সবচাইতে বড় একটা পালোয়ান, নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম বাবা? জুনায়েদ বাগদাদি। এত বড় পালোয়ান ছিলেন যে ইরাকের মধ্যে তার মতো এত বড় কুস্তিগির আর কেউ ছিল না। বাদশার দরবারে থাকতেন, বাদশাহ তাকে লালন পালন করতেন, অনেক বেতন দিয়ে তাকে রেখে দিয়েছে। বাদশাহ এক সময় বললেন যে, জুনায়েদ তোমাকে তো আমি অনেক বেতন দিয়ে রেখে দিয়েছি, এই রাজমহলের খাবার খাও, তুমি তোমার শক্তি কেমন এটা তো পরীক্ষা করা হলো না। সবাই বলে তোমার অনেক শক্তি, তুমি প্রতিযোগিতা করার জন্য কি রাজি আছো? জুনায়েদ বাগদাদি বললেন যে এই ইরাক শহরের মধ্যে কোনো মায়ের সন্তান নাই যে আমাকে হেরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এলান দিয়ে দেন, যদি আমি জুনায়েদকে কেউ হারাইতে পারে 10,000 টাকা পুরস্কার দেয়া হবে।
আমার ভাইয়েরা 10,000 দিনার দিরহাম দেওয়া হবে। সেই সময় পোস্টার লাগানো হলো, থাম্বনেল করা হলো, জানিয়ে দেওয়া হলো, পাইক দিয়ে এলান করে দেওয়া হলো, জুনায়েদের সাথে যে কুস্তিগিরি করবে, যে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। যাই জুনায়েদের নাম শুনে তাই পিছপা হয়, কেউ সামনে আগায় না। আল্লাহর নবীর একজন আওলাদে রাসূল, নবীর বংশের একজন মানুষ 7 দিন পর্যন্ত কোনো কাজ পায় নাই, কোনো বাড়িতে কোনো কাজ নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বাড়িতে কান্নাকাটি করতেছে, খাবার নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। 7 দিনের অনাহার, হ্যাংলা পাতলা, গায়ে কোনো গোস্ত নাই। সে চিন্তা করলো সন্তানের সামনে গিয়ে এই লজ্জিত মুখ দেখানোর চাইতে জুনায়েদের সাথে কুস্তিগিরিতে নাম লেখায়া জীবন দেওয়াটা আমার উত্তম হবে। সুবহানাল্লাহ। সেই সময় ওই আওলাদে রাসূল হ্যাংলা পাতলা চিকন মানুষটা চলে গেলেন নাম লিস্টের মধ্যে লেখানোর জন্য। যাওয়ার পর বলতেছে, কে নাম লিখতেছে? আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব। সব মানুষ বলতেছে, লিখতেছে। সে বলতেছে, আপনি কেমনে লড়বেন? জুনায়েদ থেকে আপনি দেখেছেন কোথায় হাতি আর কোথায় মশা? আপনি লড়বেন না মরবেন? আপনি লড়বে আছেন না মরবে আছেন? জুনায়েদ বলতে সেই সময় আওলাদে রাসূল বলতেছে, আপনার কাজ হলো লিস্টি করা, আপনি আমার নাম লেখেন। আমি জুনায়েদের সাথে যেই তারিখ দেওয়া হয়েছে ওই তারিখে আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব, আমি তার সাথে এরকম ফাইট করব। আমার ভাইরা তারিখ ফিক্সড করা হলো, দেশের মধ্যে এলান হয়ে গেল। হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শকগুলো মাঠের মধ্যে জড়ো হয়ে গেল। বিশাল বড় টেস্ট করা হলো। টেজের উপরে জুনায়েদ উঠেছে, সব মানুষ দেখতেছে, আরে কি মানুষ, হাতির মতো এরকম স্বাস্থ্য মাস্ত উঁচা চড়া লম্বা একজন মানুষ জুনায়েদ। আর এই জুনায়েদের সাথে লড়ার মতো ইরাক শহরের মধ্যে কে আছে? সব মানুষ দেখতেছে যে আজকে কে উঠে লড়ার জন্য। এমনি সময় চিকন হাংলা পাতলা, গায়ের মধ্যে কিছু নাই, আবার 7 দিন পর্যন্ত অনাহার, পেটের মধ্যে খাবার নাই। যখন টেজের মধ্যে উঠেছে সব মানুষ কয়, সময়টাই আমাদের নষ্ট, আজকে সময় নষ্ট। কার সাথে কি, কোথায় হাতির সাথে মশা, এ তো পারবে না, মিশাই খালি আসছে, সময় আমাদের নষ্ট হয়ে গেল। সুতরাং এই কুস্তিগির দেখতে আসে কোনো লাভ নাই, চল বাড়িতে যাই। সবাই করতে একটু দেখে যায় যে ও তো উঠছে। আমার মুসলমান ভাইয়েরা, জুনায়েদকে দেখেন, আওলাদে রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাক হেদায়েতের মালা কেমনে দেয়। এমনি সময় জুনায়েদ তার দিকে তাকায় বলতেছে, ভাই যান, আপনি মনে হয় ভুল করে নাম লিখে দিয়েছেন, আপনাকে মাফ করে দিলাম, আপনি চলে যান। সেই সময় বলতেছে, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, 1 মিনিট আমার কথা আপনি শোনেন। সেই সময় আওলাদে রাসূল জুনায়েদকে ডাক দিয়ে জুনায়েদের কানে কানে বলতেছে, ভাই রে, আপনি কি আমাকে চিনেন? বল না, আমি আপনাকে চিনি না। বলে, আমি হলাম আওলাদে রাসূল, রাসূলের বংশের একজন মানুষ। আমার পরিবারের 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার তাড়নায় তারা কাঁদতেছে। ও ভাই, আমি এসেছি, আমাকে যদি তুমি আজকে তোমার মান সম্মান ইজ্জত যদি তুমি আজকে এখানে ভুলুণ্ঠিত করতে পারো, তুমি যদি পরাজয় বরণ করতে পারো, তাহলে আওলাদে রাসূল আজকে বিজয় হবে। যে টাকা পাবো এই টাকা দিয়ে রাসূলের বংশের মানুষদেরকে খাওয়া দাওয়া করাবো। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ ডাক দিয়ে বলতেছে, যে সময় মানুষটা কথা বল